গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বদ্ধেবি তনুতে ভক্তি मूकमावर्तये श्रुति यत्कृपात्वमहं वन्दे श्रीप्राणगोपालकं प्रभुं नित्यानन्दवंशदीपम् यदुगोपालनन्दनम् गौरप्रेमप्रचारकम् वन्दे मदनगोपालम्। श्रूयतां नित्यम् गीयतां मुदा चिंततां भक्त्या श्री श्री चैतन्य चरितामृतम् मधुरं मधुरमेतन्मङ्गलं मङ्गलानाम्। सकल निगम वल्ली सत्फलं चिदस्वरूपम् शक्रेरपि परिगीतं श्रद्धया हीलयावान् भृगुवर नरमात्रं तारये कृष्ण नाम। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारे। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारे। हे भृगुवर नरमात्र न तारे कृष्ण नाम। रूह कहे कौन विद्या विद्या मुद्धिषा राय कहे कृष्ण भक्ति बिना विद्या नहीं आ। कीर्ति गण मध्य जीवे कौन बड़ कीर्ति कृष्ण प्रेम भक्त बोली যার হয় খ্যাতি। কলিযুগ পাবন অবতার শ্রী গৌর সুন্দর কলিযুগ উদ্ধারিতে ব্রজের প্রেমঋণ শোধ করার প্রয়াসে অবতীর্ণ হয়ে যে অপূর্ব লীলার প্রকাশ করেছিলেন, তার যে অবদানের কথা, তার যে অবতার শ্রেষ্ঠত্বের কথা ঘোষণা করলেন কে? শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম গ্রন্থে।
যার আস্বাদন আমরা করছি। বড় অপূর্ব লীলার ব্যাখ্যান করছেন, বর্ণনা করছেন শ্রী গৌর সুন্দরের অবদান বৈশিষ্ট্যের কথা, তার সংকল্পের কথা। আপনি আচরি ধর্ম শিখাই মুজিবেরে, নিজে আস্বাদন করব, জগৎকে আস্বাদন করাবো, চারিভাগের ভক্তি দেওয়া নাচাই নবগণ। কেমন ভাবে তাঁর সেই সংকল্পের পূরণ করছেন, সেই কথারই বর্ণন করছেন কবিরাজ গোস্বামীপাদ রায় রামানন্দ সংবাদের মাধ্যমে। সদ্ধ সাধন তত্ত্বের প্রকাশ হয়েছে। এবার ভক্ত মুখে ভক্তির শ্রেষ্ঠত্বের কথা শ্রবণের ইচ্ছা হয়েছে। রসিকেন্দ্র চূড়ামণি রসের চূড়ায় তো উঠেছিলেন। রস আস্বাদন ও পিপাসায় পরিপূর্ণ হৃদয়, যিনি এখন ওই দাতা শিরোমণি নামকে সার্থক করতে ছুটে এসেছেন। নামটা আগেই ছিল, নামটা আগেই ছিল দাতা শিরোমণি, কিন্তু সেই নামের সার্থকতা রক্ষা করতে পারেনি। আজ কলিতে এসে সেই নামের সার্থকতা রক্ষা করার উদ্যোগ নিয়েছে। যে শুনতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, যা আমি নই সে কথা বারবার আমার সামনে বললে মনে হয় যেন অপমান করছে। এবার সংকল্প নিয়েছেন, না, ওই নামটাকে সার্থক করতে হবে। দাতা শিরোমণি, অনর্পিত চরণ চিরাত, যা এর পূর্বে কখনো আমি কাউকে প্রদান করিনি, এবার তা অকাতরে বিতরণ। সভক্তিশ্রম উন্নত উজ্জ্বল রসাং সভক্তিশ্রম। কিন্তু সেই সাথে রসিকেন্দ্র চূড়ামণি রসিক শেখর তো রস আস্বাদনের পিপাসাটাও পরিপূর্ণ রয়েছে। ভক্ত মুখে ভক্তির কথা শ্রবণের জন্য, যিনি সেই ভক্তির পরিপূর্ণ হৃদয়, যিনি ভক্তি তত্ত্ব জ্ঞানে নিপুণোদ্রিক কবি, সেই রায় রামানন্দকে ধরেছে। সকলে কবি নন, কবিকে যিনি নিপুণোদ্রিক, যার নিপুণ দর্শন সামর্থ্য, নিপুণ অনুভব সামর্থ্য আছে, তিনি হচ্ছেন কবি। রামানন্দ রায় হচ্ছেন তেমন এক, যার সেই নিপুণ ভাবে সেই সামর্থ্য বর্তমান। এমন এক পাত্রকে পেয়ে, আর কতদিনই আস্বাদন করেছে, যেমন তেমন পাত্র নন, যাকে চাই তার অতি অন্তরঙ্গ জন। শ্রেষ্ঠ জনকে প্রত্যক্ষ ভাবে সরাসরি পাওয়া যায়, পাওয়া যায়, পাওয়া যায়। যার সাথে আমার ব্যবধান অনেক, ঐশ্বর্যে, সামর্থ্যে, সম্পদে, মর্যাদায় অনেক ব্যবধান। সেই তাকে যদি আমি পাওয়ার আশা করি, আশা করতেই পারি। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার একটা বাসনা কার না হয়, তাই না? কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, কিন্তু তার জন্য যে যথার্থভাবে প্রয়াসী, সঠিকভাবে, তাহলে সেটা অসম্ভব। আজ ভগবান তিনি তো চতুর, চতুর শিরোমণি, শুধু চতুর নন, চতুর শিরোমণি। সেই তাঁকে ধরার জন্য তার অতি অন্তরঙ্গ জনকে আশ্রয় করবে। বিশাখা সখী রামানন্দ রায় তো অন্য কেউ নন, তিনি হচ্ছেন
ব্রজের বিশাখা সখী, তাও আবার কেমন ভাবাপন্ন? শ্রীকৃষ্ণ স্নেহাধিকা। সখী শ্রীমতী রাধারানী, কিন্তু কৃষ্ণের প্রতি তার স্নেহটা একটু বেশি। কেন বেশি? শ্রীমতীকে একা ভালো লাগে না। শ্রীমতী একা আছেন এটা দেখতে ভালো লাগে না। পরস্পর পরস্পরের শোভা। রাধয়া মাধব দেব মাধবে নৈব রাধিকা। একজন আরেকজনের অলঙ্কার। বামে শ্রীমতী না থাকলে শ্রীকৃষ্ণ অলঙ্কারবিহীন, শোভাহীন। এটা শুধু শ্রীকৃষ্ণের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, শ্রীমতীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি দক্ষিণে শ্রীকৃষ্ণ না থাকেন তখন শ্রীমতীকে মনে হয় অলঙ্কারবিহীন, যেন নিষ্প্রভ চন্দ্র। চন্দ্র ঠিকই, চন্দ্র ঠিকই, কিন্তু চন্দ্রের প্রভা সব কলাতে কিন্তু পরিপূর্ণ বিকশিত হয়। পূর্ণিমার চন্দ্রের যে শোভা, তার যে দীপ্তি, সেই শোভা কিন্তু ওই তার 2 দিন আগে, 3 দিন আগে বা 3 দিন পরে চাঁদটা গলি দেখায়। চাঁদটা গলি দেখায়। ওই আকাশের দিকে তাকালে চাঁদটা কেমন না গলি তো দেখাচ্ছে। কিন্তু আচ্ছা, চাঁদ তো গোল, তাহলে এর এই প্রভাটা নেই কেন? সেই দীপ্তিটা কোথায়? যেন ম্লান হয়ে রয়েছে। তা শ্রীমতী চন্দ্র তো অবশ্যই, কোটি কোটি চন্দ্র যেন প্রকাশিত, কিন্তু শ্রীকৃষ্ণ যদি দক্ষিণে না থাকে সেই চন্দ্র যেন দীপ্তিহীন। বিশাখা সখী খুব ভালো জানেন এটি। এই জন্য কৃষ্ণের প্রতি তার কিঞ্চিত স্নেহ আছে, অন্য কোনো কারণে নয়। এই কারণে শ্রীকৃষ্ণের প্রতি পৃথক অনুরাগ তা নয়। স্নেহটা কেন না, তোমাকে ছাড়া আমার শ্রীমতীর চলে না। তিনি এক মুহূর্ত থাকতে পারেন না তোমাকে ছাড়া, তাই তোমাকে চাই, তাই তোমাকে ভালোবাসি। আজ সেই ব্রজের বিশাখা সখীকে পেয়েছেন, আর তীব্র ইচ্ছাটা জাগ্রত হয়েছে। মিলন বাসনা, যিনি সদা সর্বদা মিলন নিপুণ, মিলন করানোতে, মিলন ঘটানোতে যিনি নিপুণ, ওই যেখানে মিলন হওয়ার সম্ভাবনা নেই তাকে পর্যন্ত ওই সম্পূর্ণ অবস্থার পরিবর্তন ঘটিয়ে মিলন ঘটিয়ে দেন সেই বিশাখা। এমন একটি পাত্র পেলাম, তার মুখে ভক্তির কথা শ্রবণ করতাম। ওই ভাবের দোলায় দুলতে দুলতে যেন এগোতে চাইছেন, তরঙ্গের মধ্যে ভেসে ভেসে আরো নিকটে যেতে চাইছেন। যারা সাঁতারু, ভালো সাঁতার, তারা কি করেন না, তরঙ্গের অভিমুখটাকে বোঝেন। অভিমুখ বুঝে তারা সেই তরঙ্গকে কাজে লাগিয়ে এগিয়ে যান দ্রুত। আজ রাধা ভাব কান্তি পাঞ্চালিকায় আবৃত শ্রীকৃষ্ণ, বুদ্ধি তো সেই রয়েছে, বুদ্ধির তো পরিবর্তন হয়নি, সংকল্পের কিছু পরিবর্তন হয়েছে, ভিতরে তো সেই কৃষ্ণই রয়ে গেছে, তাই না? সুতরাং তরঙ্গ থেমে দিতে গেলে চলবে না, থামিয়ে দিলে চলবে না। প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মস্তে সার। রায় শোনো, সাধ্য সাধন তত্ত্বের কথা তো অনেক বলবে, শ্রেষ্ঠ কথা বলেছে, যা আমার জানা ছিল না সার্বভৌম সত্য কথাই বলেছে। তুমি প্রকৃত তত্ত্বজ্ঞ, তোমার কাছে আজ অনেক অনেক পেয়েছি। আর রায়, আমার অনেক আরো জিজ্ঞাসা আছে। কি জানো, ওই
শুধু সাধনের কথা জানলেই হবে। সাধন পথে চলতে গেলে কিছু সহায়ক জ্ঞানের প্রয়োজন হয়। পাহাড়ি পথ, পাহাড়ি পথে আমার সামর্থ্য আছে, চলতে পারি, চড়াই উতরাই, আবার চড়াই আবার উতরাই, চলতে অসুবিধা নয়, আমার সেই সামর্থ্য আছে। কিন্তু একটা হাতে লাঠি থাকলে মনে হয় যেন একটা ভালো সহায়তা। মাঝে মাঝে সেই লাঠির উপরে ভর দিয়ে বিশ্রাম নেওয়া যায়, বিপদ আপদে সেই লাঠি সাহায্য করে। আমাদের ভজন পথ, সাধন পথটাও এমন। পথটা দেখতে সহজ মনে হয়, কিন্তু পিচ্ছিল। পথটা পিচ্ছিল, আর সেই পিচ্ছিল পন্থায় একটা লাঠি থাকলে তখন ওই সুন্দরভাবে এগিয়ে যাওয়া যায়। রায়, তেমন কিছু প্রশ্ন আমার আছে, তেমন কিছু জিজ্ঞাসা আমার আছে, তার সমাধান করো। রায় বলেন যে প্রভু, এর আগে তুমি প্রশ্ন করেছো, সেই উত্তর কি আমি দিয়েছি? আমার কি সাধ্য তোমার প্রশ্নের উত্তর আমি প্রদান করব? আগে যেমন তুমি প্রশ্ন করে তুমিই উত্তর দিয়েছো আমার মধ্যে দিয়ে, এবারও যদি তাই করো, তাহলে একটা কেন, কোটি কোটি প্রশ্ন করো, অনন্তকাল ধরে প্রশ্ন করো, সেই উত্তর নিজেই আমার মধ্যে থেকে খুঁজে নিও। প্রভু মৃদু হাসলেন। ভাবের দোলায় ঝুলছেন তো রায়? আচ্ছা দেখো, ভজন পথে চলতে গেলে বিদ্যার প্রয়োজন হয়। অজ্ঞান ভাবে কোনো পথে চলা যায় না। চলতে গেলে কি হয় না, অজানা পথে চলতে গেলে ওই কোথাও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কোথাও থেমে যাওয়ার সম্ভাবনা আছে, কোনো জায়গায় গিয়ে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যেতে পারি। কিন্তু সেই পথের জ্ঞান যদি আমার থাকে, তাহলে সেই পথে চলতে অনেক সুবিধা হয়, সহজ হয়। এখন সেই বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা কোনটি, সার বিদ্যা কোনটি? গতদিনই বিষয়টাকে পরিষ্কার করা হয়েছে যে প্রভু বিদ্যার কথা বলেছেন, শিক্ষার কথা নয়। বিদ্যা কোনটি? যা আত্মজ্ঞানকে জাগ্রত করবে, যা আমার দৃষ্টি ওই প্রকৃত সত্যকে দর্শন করাবে, অনুভব করাবে, আত্মতত্ত্বের অনুভব জাগ্রত করবে, সেটাই হচ্ছে বিদ্যা। সমস্ত বিদ্যাই একটা শিক্ষা, কিন্তু সমস্ত শিক্ষা বিদ্যা নয়। তেমন কোন সার বিদ্যা জানা আছে? আছে প্রভু। কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহিয়া। কৃষ্ণ ভক্তির বিদ্যা ছাড়া আমি কোনো বিদ্যাকে বিদ্যাই মনে করি না। কেন রায়? বলেন যে একমাত্র সেই কৃষ্ণ ভক্তির বিদ্যাই আমাদের মধ্যে সেই চেতনার বিকাশ ঘটাতে পারে। একমাত্র কৃষ্ণ ভক্তি যা আমাদের হৃদয়কে নির্মল করতে পারে। অজ্ঞান আধারকে দূর করার সামর্থ্য অন্য কারো নেই। সে জ্ঞান আশ্রয় করুক, যোগ আশ্রয় করুক, সাংখ্য আশ্রয় করুক, কর্ম আশ্রয় করুক, যাই করুক না, ভক্তিকে যতক্ষণ পর্যন্ত না আশ্রয় করছে, হৃদয়ের অজ্ঞান অন্ধকার কখনো দূরীভূত হবে না। কারণ ভক্তির সামর্থ্যের মধ্যে সেই কথা বলছেন, ক্লেশগ্নি সুবদা মক্ষলভূতা কৃত সুদুর্লভা চন্দ্রানন্দ প্রদায়িনী শ্রীকৃষ্ণাকর্ষিণী চষা। যেমন তেমন নয়। ক্লেশগ্নি শব্দের ব্যাখ্যা সেদিন মহারাজ প্রভু করেছেন, তাই না?
ক্লেশাস্তু পাপম তদ্বীজম অবিদ্যা চেতি ত্রিধা। ক্লেশ বলতে পরিশ্রম নয়, পাপ, পাপের বীজ যে অজ্ঞানতা, অবিদ্যা, এই তিনটে বিষয়কে নিয়ে হচ্ছে ক্লেশ। আর এই ক্লেশকে দূর করার সামর্থ্য অন্য কারো তো নেই, অন্য কারো নেই। এই ভক্তি কথা আগামী দিন দাদা প্রভুর আসার কথা আছে আবার, তাহলে হয়তো আমরা কিছুটা জানতে পারবো বিষয়টা। আমাদের সমস্ত পাপকে দূরীভূত করে, একেবারে অহং ধন্যন্তি কার্ষ্ণেন নিহারমিব ভাস্কর এমন নয়, একেবারে ঝেঁটিয়ে বিদায় করে দেন হৃদয় থেকে পাপকে। আর না হলে যদি আমরা সেই চরণাশ্রয় না করি, যদি কৃষ্ণ ভক্তিকে আশ্রয় না করি, বারবার সেই বীজ অঙ্কুরিত হবে, বারবার সেই বীজ অঙ্কুরিত হবে, আবার সেই নরকে যেতে হবে, পাপে প্রবৃত্তি, নরকে যেতে হবে। আর নরকে গিয়ে ত্রাহিমাং ত্রাহিমাং, আর যমরাজ বারবার বলবেন কিং তয়া নার্চিতং দেব কেশব ক্লেশ নাশন। আরে সারা জীবনে এত সময় পেলে একবার তোমার সময় হলো না, এক মুহূর্ত, যে যিনি ক্লেশনাশন কেশব তার স্মরণ করার এক মুহূর্তের সময় হলো না। এই বিষয়ে চমৎকার একটা কথা আছে। এই মহর্ষি বেদব্যাস যখন মহর্ষি লোমহর্ষণকে কলি যুগের প্রভাবের কথা বলছেন, সেই কলিযুগের প্রভাবের কথা বলতে বলতে মহর্ষি বেদব্যাস বলেন যে লোমহর্ষণ জানো, এক বড় আশ্চর্যের বিষয় তখন দেখা যায়। কি আশ্চর্যের বিষয়? বলেন যে দেখো, তাদের কাছে সবই সুলভ থাকবে, অনুকূল থাকবে। সুলভম ভগবান নাম, শ্রী হরিনাম সুলভ, তাকে খুঁজতে হবে না কোথাও। একটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই জানে হরিনাম কি। সুলভম ভগবান নাম, অর্থাৎ সেটা সুলভ, আমি জানি তার সামর্থ্য কি। আর কিছু জানি আর না জানি, এটা জানি অন্তত যে কৃষ্ণ নাম করলে, রাম নাম করলে ভূত পালায়, তাই না? আমাদের ছোটবেলায় বলা হয় ভয় পেলে, এই যে আমাদের এখন সিঁড়িটা তো এরকম, আগের সিঁড়িটা লম্বা মতো ছিল। আগেকার দিনে যেমন পুরোনো সিঁড়ি একদম খারাপ, এই কোনা থেকে নিচ পর্যন্ত। এই কানু দ্বারা দেখেছে, কপি দ্বারা দেখেছে, দেখেছো না? সরু, সন্ধ্যাবেলার পরে অন্ধকার হয়ে যেত, আর আমরা শিশু নামতে ভয় পেতাম। একজনকে এসে দাঁড়াতে হতো, এখন বারবার কে দাঁড়াবে? তখন বললো আরে ভয় কি আছে, হরিনাম করতে করতে নেমে যাবে, হরিনাম করলে জানিস না কিচ্ছু আসে না। আমরা হরিনাম করতে করতে নামতাম। অর্থাৎ আর কিছু হরিনামের সামর্থ্য জানি আর না জানি, এইটুকু জানি একদম ছোট থেকে যে ভূত পালায়। সুলভং ভগবান নাম। তারপর কি? জিহ্বা চ বশবর্তিনী, জিহ্বা আমার নিয়ন্ত্রণে আছে। আমি ইচ্ছা করলে কারো প্রশংসাও করতে পারি, আবার ঝেড়ে গালাগাল দিতে পারি, তাই না? পারি না? পারি তো। জিষ্ণু খুব ভালো ছেলে, আবার যখনই জিষ্ণু একটু বেগর বাই করলো, জিষ্ণুর মতো হার মর্যাদা আর দেখিনি। একই জিহ্বা দিয়ে প্রশংসা আবার গালাগাল দুটোই হচ্ছে। অর্থাৎ সেটা ওই ভগবান বলাচ্ছেন, কৃষ্ণের ইচ্ছা বললে হবে না, সেটা আমার ইচ্ছায় হচ্ছে। সবই কৃষ্ণের ইচ্ছায় বলে দিলে হবে না, হ্যাঁ, সেটা আমার ইচ্ছায় হচ্ছে। আমি যখন গালাগাল করছি সেটা আমার ইচ্ছায় হচ্ছে, আমার ক্রোধের প্রকাশ। তাহলে জিহ্বা চ বশবর্তিনী, জিহ্বাকে আমরা এইটুকু অন্তত নিয়ন্ত্রণ করতে পারি যে যেটা ইচ্ছা করব বলবো। তাহলে সুলভং ভগবান নামও জিহ্বা চ বশবর্তিনী, আমি জিহ্বার দ্বারা হরিনাম করতে পারি, এই সামর্থ্যটা আমার আছে।
আমার জিহ্বাকে দিয়ে আমি হরিনাম করাতে পারি, সেই সামর্থ্যটা আমার আছে। তথাপি নরকং জানতি কিমাশ্চর্য মাতা পরম রোমহর্ষণ। তারপরও কলিজীবেরা সব নরকে যাবে, এর থেকে আশ্চর্যের আর কি হতে পারে? এর থেকে আশ্চর্যের আর কি হতে পারে? কথা তো খুব সত্যি, তাই না? এই সত্যি। আর যখন হৃদয়টা নির্মল হয়ে যায়, তখন সেখানে দুর্বাসনা থাকে না। ওই যে পাপের বীজ, যেখান থেকে পাপের প্রবৃত্তি আমাদের জাগ্রত হয়। আপনারা স্মরণ রাখেন তো যা শুনছেন পাঠে? যদি স্মরণ রাখেন তাহলে এই প্রথম দুদিনের পাঠ এই বিষয়গুলো এসেছে কি পাঠে। পাপের প্রবৃত্তি জাগ্রত হচ্ছে কিসের থেকে? না, দুর্বাসনা থেকে। আর এই দুর্বাসনা আসে কোথা থেকে? অজ্ঞানতা থেকে, অবিদ্যা থেকে। বলে যে হৃদয় যখন নির্মল হয়ে যায়, তিনি তো যেমন তেমন নন, শুধু পরিষ্কার করে দেন না, তার একটা বিদু বিদ হনতে ইতি বিদু। বিদ হনতে মানে একেবারে চেটিয়ে পরিষ্কার করে একেবারে গোড়া থেকে উপরে দেন। গাছ কেটে দেওয়ার পরেও কিছুদিন পরে সেখান থেকে আবার গাছ বেরিয়ে আসে। কেন? না, শিকড় রয়ে গেছে মাটির তলা। দাবানলে বন পুড়ে ছাই। বন ছিল, জঙ্গল ছিল, দাবানল হলো একেবারে পুড়ে ছাই। আবার দুটো বর্ষা যাওয়ার পর দেখা গেল আবার ওখানে অনেক বৃক্ষ জাগ্রত হয়েছে। বড় হয়নি, ছোট 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 চারা বেরিয়ে গিয়েছে। কেন? না, আগুন তো পুড়িয়েছে উপরটা। জ্ঞান এবং যোগ যা করে উপরটাকে পুড়িয়ে দেয়, কিন্তু মাটির নিচে যে শিকড়টা রয়ে গিয়েছে সেটাকে জ্ঞান, যোগ, কর্ম, এসব কর্ম তো এসবের ধারে কাছে আসে না। জ্ঞানের মাধ্যমে এটা হয়, কিন্তু ওই মাটির উপর পর্যন্ত পোড়াতে পারে, মাটির নিচে না। কিন্তু কৃষ্ণ ভক্তির সামর্থ্য অপার। যার কোনো পারাবার নেই, যার সীমায়িত নয়, যে তার সামর্থ্যের মধ্যে এইটা 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 আছে, তেমন ভাবে সীমায়িত করা যায় না কৃষ্ণ ভক্তির সামর্থ্য। রসিক ভক্তের অনুভবে বলে যে কৃষ্ণ ভক্তির সামর্থ্য কৃষ্ণের থেকেও বেশি। রসিক ভক্ত অনুভব করে সেটাই বললেন। প্রভু যখন জিজ্ঞাসা করলেন যে রায়, কৃষ্ণ তো সমস্ত তত্ত্বের প্রকাশক, তাহলে কৃষ্ণ ভক্তির বিদ্যাকে সার বললে কেন? কৃষ্ণ ভক্তির বিদ্যা কি কৃষ্ণ তত্ত্ব বিদ্যার থেকেও শ্রেষ্ঠ? রামানন্দ রায় বললেন, যদি বলো তাই। কেন? এই কারণ, শ্রীকৃষ্ণ আকর্ষণী চষা, যেমন তেমন সামর্থ্য তো নয়, শ্রীকৃষ্ণকে আকর্ষণ করতে পারেন। ভক্তির এই বয়নং নয়তি, যে হেঁটে হেঁটে আসেন তা নয়, একেবারে কৃষ্ণকে বেঁধে নিয়ে আসেন, আসতেই হবে। ভক্তির এই বয়নং দর্শয়তি, ভক্তি আমাদের সে দর্শন করা। কেন? ভক্তি বশ পুরুষ, তিনি হচ্ছেন একমাত্র এবং একমাত্র ভক্তি। অন্য কিছু দিয়ে না কৃষ্ণকে বোঝা যায়, না কৃষ্ণ তত্ত্ব বিষয়ক কিছু বোঝা যায়। ভক্তিয়া ভাগবত প্রাচ্য ন মেধয়া ন বুদ্ধয়া নটি। আপনি বুঝতে পারবেন না, অসম্ভব ব্যাপার। যত বড় পণ্ডিতই হন না কেন, যত বড় পণ্ডিতই হন না কেন, যদি ওই ভক্তির সাথে কৃষ্ণ অনুভবের প্রয়াসী না হই আমরা, তাহলে কৃষ্ণ অনুভব তো দূরের কথা, তার ধারে কাছেও যেতে পারব না। ধারে কাছেও যেতে পারব। আর আমাদের বিষয়টা তাই, আমার বিষয়টা, আপনাদের কথা বলছিলাম, আমার বিষয়টা তাই। ভক্তিহীন ভজনা,
যে কারণে তো শ্রী গৌর সুন্দর এসেছেন। শ্রী গৌর সুন্দর এসেছেন আমার মতো জনেদের জন্য, আরো শ্রেষ্ঠ করে বলতে গেলে নিতাই চাঁদ এসেছেন আমাদের জন্য। আপনারা অনেক শ্রেষ্ঠ ভক্ত, আপনাদের সাধন ভজন আছে, আপনারা কৃষ্ণ পাবেন, কিন্তু আমি কি হবে, আমার কি হবে? আমার জন্য নিতাই, আমার জন্য বহু সুন্দর। যদি তারা না আসতেন তাহলে আপনাদের তো গতি হয়ে যেত, আমার কি হতো? আমি তো এই অন্ধকূপে পড়েই থাকতাম। এই আমার মতো জনকে উত্তোলন করার জন্যই তো তাদের আগমন, তাই না? এ কারণে এখন একটা নতুন স্টাইল হয়েছে, রাধে রাধে বলা। বুঝলামই না কৃষ্ণ কি, আমরা রাধে রাধে। নিতাই কি তা বুঝলাম না, আমরা রাধে রাধে। সেই নামটা উচ্চারণের যোগ্যতা কি আমাদের আছে আসলেই? শুনলাম রাধে রাধে, রাস্তায় দেখা হলো রাধে রাধে, নামটা উচ্চারণের যোগ্যতা কি আছে? এই যে বিষয়টা জিজ্ঞাসা করেছেন, বিদ্যা বিষয়, বিদ্যা কার সঙ্গে কানেক্টেড, যুক্ত? বিদ্যার্থী, তাই না? যারা বিদ্যার্জন করবে তারা বিদ্যার্থী, অর্থাৎ এই বিদ্যাটা প্রকাশ করছেন রামানন্দ রায় কাদের জন্য? আমাদের জন্য। যদি আমরা চাই সত্যি, যদি আমাদের হৃদয়ে সত্যি সেই বিদ্যাকে আত্মস্থ করার ইচ্ছা থাকে। কিন্তু বিদ্যার্থীর কোনো লক্ষণ কি আছে? রসশাস্ত্রে বিদ্যার্থীর পঞ্চ লক্ষণের কথা বলেছেন, জানেন? বড় মজার জিনিস, 5টা লক্ষণের কথা বলেছেন। ভালো বিদ্যার্থীকে, যোগ্য বিদ্যার্থীকে বললেন যে কাক স্নানম বকধ্যানম শান নিদ্রা তথৈব চ অল্পাহারি গৃহত্যাগী ইত্যেব বিদ্যার্থী পঞ্চলক্ষণম। যে বিদ্যার্থী হবে তার মধ্যে এই 5টা লক্ষণ থাকবে। কাক স্নানম, বললেন যে নিজ পরিচর্যা, এখানে একটা দৃষ্টান্ত দিয়েছেন স্নানের সঙ্গে। যদি সেটাই বলি না কেন, স্নান করতে ঢুকলে এখন ছেলেমেয়েরা বিরতেই চায় না। বাথরুমে ঢুকলে 2 ঘন্টা, এই বেরো রে, বিরক্ত করো না তো। বিরক্ত হয় তারা যদি বলি যে বেরো, তাড়াতাড়ি বেরো স্নান করতে। এইটুকু তো শরীর, হ্যাঁ, নিজ হাতের 7 দিন হাত, এইটুকু শরীরকে ভিজিয়ে নিতে, মুছে নিতে কতক্ষণ সময় লাগে? সাবান টাবান মাখলেও বা কতক্ষণ সময় লাগে? 2 ঘন্টা, 2 ঘন্টা। কাক স্নান বলেন যে না, নিজ পরিচর্যার জন্য এত সময় দিলে চলবে না। কাকের স্নান দেখেছো? একটুখানি জল কোথাও যদি দেখে, মাথাটা ডুবিয়ে একটু সারা গায়ে ঝেড়ে নেবে, স্নান হয়ে গেল তা। যে বিদ্যার্থী হবে, এখানে বিদ্যার্থী বলতে শুধু বিদ্যার্থীর কথা নয়, শিষ্য, সকলে, উপলক্ষণে সকলের কথা আসছে কিন্তু এখানে। শিষ্য, বিদ্যার্থী, জ্ঞান পিপাসু, যারা এমন হবেন তাদের এই লক্ষণগুলো থাকতে হবে। যদি আমার ভজনের পিপাসা থাকে, ভজনের প্রয়াসী যদি আমি হই, তাহলে আমাকে এই লক্ষণগুলো আমার মধ্যে জাগ্রত করতে হবে। কাক স্নানম, ওই নিজ পরিচর্যার দিকে এত সময় দিলে চলবে না। কেননা ওইটুকু সময় আমাকে সাধনে, বিদ্যা অর্জনে, জ্ঞান অর্জনে নিযুক্ত করতে হবে। দ্বিতীয় লক্ষণ কি বললেন? বললেন যে বকধ্যানম। বকধ্যানম, এই খাল বিলে দেখবেন যে বক এক পা তুলে বসে আছে চুপচাপ। ওই যে বক তপস্বী বলে না, তার লক্ষ্য কিন্তু স্থির, এক পা তুলে বসে আছে, লক্ষ্য স্থির। সামনে দিয়ে যেই একটা ছোট্ট মাছ যাবে, ফট করে মিস হবে না। একবারই ঠোঁটটাকে দেবে আর ধরে নেবে, কেন না তার
তীক্ষ্ণ দৃষ্টি, ওই লক্ষ্য স্থির, লক্ষ্যের প্রতি অভিনিবেশ। বিদ্যার্থী যে হবে, বিদ্যা অর্জনের পূর্বে তার লক্ষ্য স্থির করে নিতে হবে যে আমি এখানে পৌঁছবো। আমাদের সেটা থাকে না। সে কারণে আমি বহু দেখেছি ম্যানেজমেন্ট পাস করেছে, হোটেল ম্যানেজমেন্ট পাস করেছে, হ্যাঁ, নিয়ে এখন ইট বালি পাথর এসবের বিজনেস করছে। তাহলে ওটা কি দরকার ছিল? তাহলে ওই ম্যানেজমেন্টটা করার কি দরকার ছিল? অর্থাৎ লক্ষ্যহীন শিক্ষা জীবনের বহু সময়, মূল্যবান সময় সে অপচয় করে গিয়েছে। বলেন যে না, শিক্ষার্থী, বিদ্যার্থী এদের একটা নির্দিষ্ট ওই সামান্য শিক্ষার পরেই তাদের লক্ষ্য স্থির করতে হবে যে আমাকে এইখানে পৌঁছতে হবে। বকথ্যানম, টার্গেট। ইউ মাস্ট বি ফোকাসড অন ইউর টার্গেট। যার যত সেই দৃষ্টিটা তীক্ষ্ণ হবে, সে তত গভীরভাবে তার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। তৃতীয়, শ্বান নিদ্রা। শ্বান নিদ্রা বলতে বলেন যে নিদ্রা অর্থাৎ বিশ্রাম, শরীর এলিয়ে দেই আমরা ঘুমাই না মরে গিয়ে সেটা বোঝা যায় না। বাঘে টেনে নিয়ে গেলে টের পাই না। বলেন যে না, তোমার ইন্দ্রিয় সদা সচেতন রাখতে হবে যদি তুমি বিদ্যার্থী হও, শিক্ষার্থী হও, যদি তুমি সাধক হও। কেমন? কুকুরের মতো ঘুম। একটা কুকুর ঘুমাচ্ছে, একটা তুড়ি মারুন, সঙ্গে সঙ্গে তার কানটা ঘুরে যাবে সেদিকে। এটা দেখবেন, খেয়াল করবেন। কুকুর কখনো গভীর ঘুমিয়ে যায় না, সে সচেতন থাকে, ঘুমায়, কিন্তু যেই একটা টুক করে শব্দ হলো কানটা সেদিকে। আবার যে দ্বিতীয়বার শব্দ হবে সঙ্গে সঙ্গে সে উঠবে, সে চোখ খুলে তাকাবে। বলে যে বিদ্যার্থী হবে তাকে এইরকম সদা সচেতন থাকতে হবে। তারপর অল্পাহার। এই ব্যাপারটা তো, ওই জিহ্বার লালসাটা আমাদের এত তীব্র। বহুজনকে দেখেছি ওই শিক্ষা লাভ করতে গিয়েছে সাউথ ইন্ডিয়াতে, বুঝলেন। এখন এদিককার খাবার আর দক্ষিণের খাবার একটু স্বাদের ইয়ে আছে না, টক টক খাবার, নারকেল তেলে রান্না। সেই জিহ্বার সঙ্গে তার খাবারটা ঠিক মতো শুট করেনি বলে পড়াশোনা ছেড়ে দিয়ে চলে এসছে। হ্যাঁ দাদা, সত্যি কথা। আমাদের নিজেদের গণেদের মধ্যেই আমরা দেখেছি, আমি দেখেছি। হয়েছে না? কেন না? খেতে পারি না। এ তো ভালো, এ তো তাও অল্প বয়স। এই বছর দুয়েক আগের কথা বলছি। একজন সেই ঝুলনের সময় এলো, খুব হঠাৎ করে নবদ্বীপ পরিক্রমা করলো, এ করলো সে করলো। কি ব্যাপার? না, 84 কোষ পরিক্রমা যাচ্ছে। খুব ভালো, খুব ভালো। ঠিক 10 দিনের মাথায় আবার সে নবদ্বীপে হাঁটছে। পরিক্রমা শুরুর 10 দিনের মাথায়। আমি কি হলো? যে প্রভু, যেসব খাবার দাবার দেয়, হ্যাঁ, এ খেয়ে বেঁচে থাকা যায় না। রোজ রোজ এক খাবার খাওয়া যায় বলেন না? হ্যাঁ, সেই জল খাবারে চিড়ে মাখা দেবে, এ দেবে, ওই চিড়ে মাখা রোজ খাওয়া যায়? আমি বললাম যে বাবা, তুমি তো ভোজন করতে চাও না, তুমি তো পরিক্রমা গেছে, তুমি তো বাড়িতেও নেই যে তোমার স্ত্রী তোমাকে চর্বচস্বলের যোগ পেয়েও তোমার রুচি মতো ব্রেকফাস্ট দেবে, আবার দুপুরবেলা রান্না করে দেবে, তা তো নয়। তোমার এই জিনিসগুলো আগে বুঝিয়ে নিয়ে তো যাওয়া উচিত। বলে না, অপরাধ মার্জনা করবো না। আমি মার্জনা করার কি? সুতরাং তার ভোজনটা ঠিক হয়নি বলে 84 কোষ ব্রজমণ্ডলের সেই সংকল্পকে পরিত্যাগ করে ফিরে এসেছে। অল্পাহারী বলতে সামান্য ভোজন করার কথা বলেছে? বলে না, খাদ্য বস্তুর প্রতি তীব্র লিপ্সা, জিহ্বার লালন পালন। আমরা জিহ্বার লালন পালন করি।
ভালো ভালো খাবার দাবার না হলে শরীরটা আস্তে আস্তে রোগা হয়ে যায়, শুকিয়ে যেতে আরম্ভ করি। কি ব্যাপার? না খেতেই পারি না। খেতে পারো না কেন? ওই রান্নার লোক ভালো না, ভালো রান্না করে না। বলেন যে বিদ্যার্থীর, শিক্ষার্থীর, শিষ্যের, সাধকের এসব দিকে দৃষ্টি থাকতে চলবে না। এরপর গৃহত্যাগী, বলেন যে গৃহত্যাগ করে বনে যেতে বললেন। বললেন যে না, অ্যাটাচমেন্ট। শিক্ষা লাভের জন্য, বিদ্যা লাভের জন্য আমাকে যে কোনো স্থানে যেতে হতে পারে, আমার ওই হোম সিকনেস থাকলে চলবে না। বাড়ির পালঙ্কটা ছাড়া আমার ঘুম আসে না। অন্য জায়গায় গেলে আমার ঘুম হয় না। কেন? না, বাড়ির মতো নয়। আমি আমার নিজের বিছানা ছাড়া ঘুমোতেই পারি না। অনেকে গর্ব করে বলে, জানেন আমার একটা বদ অভ্যাস। বলে কি? যেখানেই থাকি না কেন রাতে আমাকে বাড়ি ফিরতে হবে। কারণ বলে নিজের বেড ছাড়া আমি কোথাও ঘুমোতে পারি। বাহ, তাহলে বড় কিছু হলে কখনোই তুমি সেখানে যেতে পারবে না। বিদ্যার্থীর এসব দুর্বলতা থাকলে চলবে না। গৃহত্যাগী হতে হবে, তবে সে প্রকৃত বিদ্যার্থী হবে। এই বিদ্যার্থীর এই পঞ্চ লক্ষণ যদি না থাকে তাহলে বিদ্যার্জন হবে কি করে? তাই না? মহাপ্রভু তো আমাদের ঢেলে দিয়েছেন, আমাদের দেননি, আমরা সে কথা বলতে পারবো না। উজাড় করে দিয়েছি। পান্তেও অপান্তেও কোনো বিচার আচার করেননি, যে এর যোগ্যতা আছে এর নেই, একে দেব ওকে দেব না, এসব বিচার আচার করেন। ঢেলে দিয়েছে। জলে বৃষ্টি স্থলে যত দৃষ্টান্ত দিয়েছেন তার প্রদানের বৈশিষ্ট্য বলতে গিয়ে। বলে জল যেমন ওই বৃষ্টি ধারা যখন ঝরে পড়ে তখন যেমন বিচার করে না, সে নদীতে পড়ছে, নদীতে জল আছে, দরকার নেই এখানে আমার পড়ার, এখানে তো জল আছে, এখানে দরকার নেই পড়ার, সুতরাং আমি স্থলে না। বাড়ি ধারা, বৃষ্টি ধারা কখনো বিচার করে সময় দৌড়ায়, কি করবো? এরপরে নারায়ণদা আসে না, নারায়ণদা এসছে, সময় দৌড়ায়। যাক গিয়ে আমাদেরও দৌড়তে হবে, এটা শেষ করে দিয়ে যাই পর্যায়ে। ভক্তি করতো নারায়ণদা দাঁড়িয়ে আছে, করুণ ভাবে আমার দিকে তাকিয়ে আছে। নারায়ণদা ওখান থেকে এখনই ছেড়ে দিচ্ছে, চিন্তা নেই। ক্লেশ হোক, ক্লেশ বিনাশকারী ভক্তিকে আশ্রয় করলে সব দূর হয়ে যায়। শুভদা মোক্ষ লঘুদাক্রে, মোক্ষ বাঞ্ছা পর্যন্ত দূর হয়ে যায়। কারণ মোক্ষ বাঞ্ছা ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচে হৃদয় বর্ততে। আমাদের হৃদয় থেকে পিশাচের যে প্রবৃত্তি, সে প্রবৃত্তিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় কৃষ্ণ ভক্তি। চন্দ্রানন্দ প্রদায়িনী শ্রীকৃষ্ণ আকর্ষণী চষা, এক পরমানন্দের আস্বাদন দানে বিভোর করে। যে কথাটা বললাম যার তার কথা নয়, কিন্তু ভক্তির এই মহিমা, এই মাহাত্ম্য কে ঘোষণা করছেন? দেবী পার্বতীর প্রশ্নের উত্তরে ভক্ত শিরোমণি দেবাদিদেব মহাদেব, দেবাদিদেব মহাদেব এই কথা প্রকাশ করছে যে ভক্তি সব করতে পারে, ভক্তি সব করতে পারে। রামানন্দ রায় বললেন যে প্রভু, যে ভক্তির মাধ্যমে আমরা কৃষ্ণকে পর্যন্ত লাভ করতে পারি, সেই ভক্তির থেকে শ্রেষ্ঠ কোন তত্ত্বের বিদ্যা হতে পারে নাকি? কৃষ্ণ তত্ত্ব হতেও অনেক শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্তি তত্ত্বের বিদ্যা। কেন না? সেই কৃষ্ণ ভক্তি আমাকে কৃষ্ণ দিতে সমর্থা। সংক্ষেপে শেষ করে দিচ্ছি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু প্রীত হয়েছেন। আরো জিজ্ঞাসা তো আছে, কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? কৃষ্ণ প্রেম ভক্ত বলি যার হয় খ্যাতি।
গৌরসুন্দর জিজ্ঞাসা করছেন ভক্ত মুখে ভক্তি কথা শ্রবণ করবেন বলে, ভক্তির শ্রেষ্ঠ মহিমার কথা শ্রবণ করবেন বলে। আর রামানন্দ রায় ওই যে তত্ত্ব কথা বর্ণন করতে করতে পহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল, যখন কীর্তন করছেন তখনই দর্শন হয়ে গিয়েছে। রসরাজ মহাভাব একাকার অনুভব করে নিয়েছেন, দর্শন করে নিয়েছেন, তার চরণে মনোনিবেশ করে রেখেছেন রায় রামানন্দ। হে প্রভু, কৃষ্ণ ভক্তিকে আশ্রয় করলে সব পাওয়া যায়। চমৎকার, অপূর্ব রায়, সুন্দর কথা বলছে। আমার আরো জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসা তো প্রভুর অনেক আছে, কিন্তু সময় নেই। দাদা, প্রকাশ যেমন ভাবে হয়, প্রকাশ যেমন ভাবে হয়, এই লকডাউনের সময় শুধু প্রথম পর্যায়টা, এর দুটো পর্যায় তো এখন যেটা চলছে দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়টা আমি লকডাউনের সময় আমি প্রত্যেক দিন লেকচার দিতাম এই ফেসবুকে। 180 দিন কন্টিনিউ লেগেছিল শুধু প্রথম পর্যায়টা, 180 দিন শুধু প্রথম পর্যায়টা। দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ ঠিক ভাবে শ্রবণ করতে গেলে 1 বছর লাগে। সকলের গৌর চরণে মুক্তি হোক। নিতাই কৃপায় অভিষিঞ্চিত হন আপনাদের হৃদয়। শ্রী শ্রী রাধা মদন মোহনের চরণে আপনাদের সর্বাঙ্গীন ভজন ও কুশল প্রার্থনা। প্রভুপাদদের গুরুবর্গের কৃপা বর্ষিত হোক। সকলকে আমার অনন্ত প্রণতি জানাই। এমন ভাবেই কৃপা করবেন যেন আপনাদের সেবায় সদা সর্বদা এমন ভাবেই রত থাকতে পারি। আমরা আবার যখন মিলিত হব, আবার আর সাধন করব। আগামী দিন আপনাদের সেবায় আসার কথা আছে বললাম যে, দাদা প্রভু পাঠক সম্রাট প্রভুপাদ শ্রীল নিত্য গোপাল গোস্বামী মহোদয়, তিনি আপনাদের সেবায় উপস্থিত হবেন। আর যদি তিনি না আসতে পারেন তাহলে এই আপনাদের দীনসেবক আবার আপনাদের এই কথা আস্বাদন করছে, স্মরণে রাখবেন। কালকে যদি না হয় সামনের বছর হবে এই কথা। ভজ গৌর পদ পঙ্কজ যুগল, ভজনিতাই পদ কমল যুগল, ভজনিতাই পদ কমল যুগল, ভজ গৌর পদ পঙ্কজ যুগল। সকলে গৌর নিত্যানন্দের চরণে মনোনিবেশ করুন, যেমন তেমন চরণ হয়। ভগত বৎসল পতিত পাবন, শরণ বৎসল অভয় চরণ, হেন ভয় পদ ভজন মহাধন, হেন ভয় পদ ভজন মহাধন, প্রেম মন লইল শরণ, ভজ গৌর পদ পঙ্কজ যুগল। আসুন সকলে আমাদের মন স্থির করি সেই নিতাই গৌরাঙ্গ চরণ। এখন একটু নিয়ম রক্ষা করি, শ্রবণ কীর্তন নারায়ণ।